একজন ইমানদার ব্যক্তি এত বড় মূল্যবান, আমি তো মাঝে মধ্যে বলি, যেটা আপনাদের প্রায় হয়তো মনেও পড়ে যাবে বলার সাথে সাথে, যে একজন ইমানদার ব্যক্তির মূল্য হলো আসমান জমিনের চাইতে আরো বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব জিনিসের চাইতে একজন ইমানদারের দাম বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝার জন্য বলছি, একজন ইমানদার আপনি। এগুলা প্রায় আমি বলি বুঝানোর জন্য, যে আমাদেরকে ইম্পর্টেন্স দেওয়া লাগবে। আল্লাহ যে আমাকে মুসলমান বানিয়েছেন তার শুকরিয়া আদায় করা লাগবে। এজন্য বলি যে এই দুনিয়া তো একদিন ধ্বংস হবে, নাকি? কিয়ামত হবে কি না? যদি বলেন কিয়ামত হবে, তাহলে কিয়ামত কোন সময় হবে? হাদিস শরীফে কি বলেছেন? রাসূল বলেছেন, একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনে আছে, আল্লাহ বলবে ইমানের সাথে কিয়ামত হবে না। চিন্তা করেন, এই যে একটা ছোট্ট একটা কথা যা আমাদের জানা আছে, একটা হাদিস এবং বিশুদ্ধ হাদিস আপনার জানাও আছে, কিন্তু আপনি চিন্তা করেন নাই। আজকে আমি দাবি করব আপনাকে চিন্তা করার জন্য, যে একজন ইমানদার অথচ কোটি কোটি মানুষ সব বেঈমান হইতে পারে? বলেন হইতে পারে না? আওয়াজ বলেন হইতে পারে কিনা? একজন ইমানদার আর বাকি সব মানুষ কাফির, বাকি সব মানুষ বেঈমান। এখন পর্যন্ত আসমান তার জায়গাতে থাকবে, জমিন তার জায়গায় থাকবে, চন্দ্র সূর্য নিজ নিজ গতিপথে চলতে থাকবে, যেহেতু এখনো একজন ইমানদার আছে, নাকি? কথা বলেন ঠিক কিনা? আর যেদিন একজন ইমানদারও থাকবে না, কোটি কোটি মানুষ এই জমিনে থাকবে, আর কোন একজন মানুষও ইমানদার নাই, বলেন এই জমিন থাকবে নাকি? আসমান থাকবে? কিয়ামত বৈষ্ণবকে বলেন কিয়ামত হয়ে যাবে। তাহলে একজন ইমানদার যতক্ষণ ছিল, আসমান জমিন পুরোটা সৃষ্টি এজ ইট ইজ ছিল, যেমন নরমালি ফাংশন করতেছিল, একজনের কারণে সবগুলি ফাংশন করবে। আর যখন একজন ইমানদার নাই, সব ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন এই ছোট্ট হাদিসের অংশ থেকে আমরা কি শিখতে পেলাম? যে একজন ইমানদার মানুষের দাম আসমান এবং জমিনের ভিতরে যা আছে তার চাইতেও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আদরের মানুষটাকে তার মূল্যায়ন রাখার জন্য আল্লাহ ডেকে বলছেন, উযকুরুল্লাহ কাসীরা। জোরে বলেন উযকুরুল্লাহ কাসীরা। তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুমি তো মূল্যবান হয়ে গেছো। জেনে রাখা উচিত যে কোনো মূল্যবান এটাকে নষ্ট করার জন্য যারা শত্রু, তারা চেষ্টায় থাকে, নাকি? কথা বলেন। ডাকাতি তো ওই করেই হয় যে ঘরে দোন আছে, নাকি? শুনছেন নাই কোনো ফকিরের ঘরে ডাকাতি হইতে আজ পর্যন্ত? শুনেন নাই? আশ্চর্য, এ পর্যন্ত যত ডাকাতি হইছে ধনির ঘরে হয়, নাকি? ধনির ঘরে ডাকাতি হয়। তুমি এক ইমানদার, আস্থা আসমান জমিনের চাইতে তোমার মূল্য বেশি। তোমার ইমানের জন্য ডাকাত আসতে পারে, কোন দিকে আসবে তুমি টেরও পাবে না। এজন্য যদি তোমার ইমানকে বাঁচায় রাখতে হয়, উযকুরুল্লাহ কাসীরা। সবাই বলেন উযকুরুল্লাহ কাসীরা। আল্লাহর জিকির বেশি বেশি করে করো। যদি বলেন আল্লাহর জিকির বেশি বেশি করো। আরেকটা সমস্যাও আছে। কেন? আমি এই জন্য বলতেছি এগুলি আমাদের সমাজ, আমিও তো আপনাদের এই সমাজের একদম সমাজের মানুষের সাথে চলাফেরা আছে, একটু লেনদেনও তো আছে, চলি তো আপনাদের সাথে। তো এই সমাজকে নিয়ে তো আমি কথা বলতেছি। আমাদের আরেকটা দোষ আছে,
যেমন আমি যদি বলি ভাই জিকির করো, তো সে বলবে হ্যাঁ এটা তো ভালো কথা, তবে আমার জিকির করা দরকার নেই। কেন বলো? আমি তো ফিরসা হইতে চাই না। জিকির তো ওই ব্যক্তি করবে যে ফিরসা হইতে চায়। এগুলি হলো আমাদের সমাজের রূপ। আমি বলতেছি, বলছো কথা বলছো না কেন? ঠিক কিনা? আমি তো ফিরসা হইতে চাই না, সুতরাং আমি জিকির করবো। জিকির তো করবে এই বেটা যে ফিরসা হইতে চায়। টোটাল রং কথা বলছে। 16 আনা ভুল, 16 আনা ভুল বলছে। আমি তো মাঝে মধ্যে যখন এইভাবে আলোচনা করি, তো আমি বলি সাধারণ মুসলমানদেরকে বলি যে ভাই তুমি যদি বেশি বেশি ধনী হওয়ার চাও, ব্যাংক ব্যালেন্স বেশি করতে চাও, ধনী বেশি হতে চাও, সম্পদ যদি বাড়াইতে চাও, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি জিকির করো। উযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে জিকির করো। কারণ বেশি করে জিকির করলে পরে তোমার দুনিয়া এবং আখিরাতের জীবনটা হবে সমৃদ্ধিশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিকির, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ। চলেন এবার একটু জিকির নিয়ে আলোচনা করি। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজিম کرام, জিকির অর্থ স্মরণ করা। বলেন কি অর্থ? স্মরণ করা। জিকিরের ডিকশনারিক্যাল মিনিং হলো স্মরণ করা। আর দেখো যখন জিকরুল্লাহ, তো ওটা আল্লাহকে স্মরণ করা। বলুন কি? আল্লাহকে স্মরণ করা। জিকিরের জেনারেল ডিকশনারিক্যাল মিনিং হলো স্মরণ করা। আর যখন বলবো জিকরুল্লাহ, তো হবে আল্লাহকে স্মরণ করা। তো স্মরণ বা জিকির দুই প্রকারে হতে পারে। একটা হলো জিকির বিল আমল, আর একটা হলো জিকির বিল লিসান। বিল আমল, আমলের মাধ্যমে আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আর একটা হলো জিহ্বা দিয়ে আল্লাহকে স্মরণ করা, জিহ্বা দিয়ে আল্লাহর নামের উচ্চারণ করা। আর একটা হলো আমল দিয়ে আল্লাহকে স্মরণ করা। তো একটা হলো জিকির বিল আমল। বলেন জিকির বিল আমল। এটা হলো আমল করে, কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। এক্সাম্পল, আপনি মসজিদে ঢুকতেছেন, এখানে আইন হলো মসজিদে যখন ঢুকবেন তো ডাইন পাওটা আগে দিবেন, নাকি? কথা বলেন, ডাইন পাও আগে দিব। বাথরুমে যখন ঢুকবেন তো বাম পাওটা আগে দিবেন। মসজিদে এসে ঢুকতেছেন, কথা বলে বলে লোকের সঙ্গী আছে, লোকে তো কথা বলে বলে পায়ের যে একটা গতি, যে চাল আছে, ওই চালে চালে দেখা যায় যে বাম পাওটা আগে ঢুকে যাচ্ছে। আপনার সাথে সাথে স্মরণ, বলে কি স্মরণ হলো এই মসজিদে তো ডাইন পাও আগে দিতে হবে। আল্লাহর অর্ডার হলো ডাইন পাও আগে দিতে হবে। সে তাড়াতাড়ি করে বাম পাওটা পিছনে নিয়ে ডাইন পাওটা আগে দিল। আল্লাহর কথা স্মরণ হয়েছে কি হয় নাই? এটাকে বলা হয় জিকির বিল আমল। ধরে বলেন জিকির বিল আমল। এই তো জিকির বিল আমল হলো। এইভাবে যত কাজ আপনি করবেন, যে কাজেই আপনি আল্লাহর আইন মতো করবেন, সেটাই হয়ে গেল আল্লাহর জিকির। জিকির বিল আমল হয়ে গেল।
ওয়ার্ডটা শিখলে অসুবিধা আছে নি? না। কিন্তু বলেন বলেন তাতে মনে থাকে। আপনি যে কাজ করবেন যদি ইসলামী আইন অনুযায়ী করেন তো সেটা হলো জিকির। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আল্লাহর জিকির করো। উল্লেখ নাই যে শুধু জিহ্বা দিয়ে উচ্চারণ করব না শুধু আমল দিয়ে উচ্চারণ করব, মুতলাক শব্দ রেখে দিয়েছেন আল্লাহ। ইনকম্প্রিহেন্সিভ ওয়ার্ড, আপনাকে সব জিকির করা লাগবে। যদি বলেন সুবহানাল্লাহ। জিকির বিল আমলও করবেন, জিকির বিল লিসানও করবেন। জিকির বিল লিসান যে ওই যে আমরা করলাম নাকি, এটা হলো জিকির বিল লিসান। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো জিকির বিল আমল বুঝে আসছে তো? জি। আখির হলো জিকির বিল লিসান, জিহ্বা দিয়ে জিকির করা। তো একদল লোক আছে আমাদের সব সময়, একদল থাকবেই, যেহেতু মিস্টার ইবলিস ইজ অ্যাক্টিভেটেড নাকি, অ্যাক্টিভলি কাজ করতেছে। ইবলিসে অ্যাক্টিভলি একদল আছে বলবে যে জিকির বিল লিসান যেটা ওই যে আমরা করলাম এইটা শুদ্ধ না। নাউজুবিল্লাহ। আমি কোরআন শরীফ দিয়ে দলিল দিলে বুঝে আসবে তো নাকি? হয়তো হুজুরের মুখের কথা অনেকে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। আমার বদনাম তো আছেই। নিউ ইয়র্কে আমার প্রতিপক্ষ উলামায়ে কেরাম বলেন জালাল সিদ্দিক নিজে হাদিস বানায় বলায়, কিতাবের কথা বলেও নিজে কিতাব লিখে ফেলায়। তো আমার বদনাম তো দিতেই আছে। এই জন্য তা আমি আই ডোন্ট কেয়ার, তারা দায়ী বলুক, আমি আমারটা সহি করা লাগবে। তবে অবশ্য জাহান্নামে যাইবার শখ আমার নাই। মিথ্যা কোনো ওয়াজ যদি করি, মিথ্যা কোনো হাদিস বলি, তো কি বেহেশতে যাবো না জাহান্নামে? কোন শখ উঠছে জাহান্নামে যেগুলো ওয়াজ করিয়া? কোন শখটা আমার উঠলো যে আমি জাহান্নামে যাই এই মিথ্যা ওয়াজ করে? এজন্য এদের কথাকে আমি কোনো ভ্যালু দেই না। আমার কাজ হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর নবীর কথাগুলি শোনায় দেব আমি। তুমি মানা না মানা তোমার কাজ। তাহাজিরিনে কেরাম, কোরআন শরীফে এই হাফিজ সাহেব আছে এখানে বসছে, বড় ভালো হয়েছে। হাফিজ থাকলে ভালো থাকে। কোরআন শরীফে জিকির বিল লিসানের কথা আছে কিনা একটু, কোরআন শরীফের ইবারত তো বড় সাংঘাতিক। এগুলি সামান্য ওয়ার্ডিং, মিনিং কিন্তু বিরাট। এজন্য কোরআন শরীফ নিজে নিজে বোঝা যায় না। কথা বলেন, নিজে নিজে যদি বুঝতে হয় তো রাসূলকে আল্লাহ পাঠাইছেন। এই জন্য বলছেন যে আমি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ইসলামকে বুঝাইবার জন্য, কোরআনকে তালিম দেওয়ার জন্য। যদি বলেন কোরআনকে তালিম দেওয়ার জন্য, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কোরআনকে শিখানোর জন্য, পড়ানোর জন্য, হিকমতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা নিজে নিজে কোরআন বুঝতে পারবে না, রাসূলকে পাঠানো হয়েছে মুআল্লিমুল কোরআন বানিয়া, কোরআনের শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফ নিজে নিজে বোঝা যায় না। এই সামান্য একটা ওয়ার্ড, যেমন মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম তর্জমা কে বা জানে না জানি না, সবাই তো প্রায় তুলা বেশি করিয়া ফেলাই নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি না রহমান রহিমের নামে শুরু করতেছি, কইতে পারে তো, বলেন না, কথা বলতে পারে, খুব সহজ। কিন্তু হযরতে
আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিমের এই আয়াতের তাফসীর কাগজে লিখে দেই, কাগজে লিখে দিই, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর যদি কাগজে লিখে দেই, তাহলে এতগুলি কাগজ হবে 70টি উট ওই সব কাগজ বহন করতে পারবে না। সুবহানাল্লাহ, এত কাগজ হবে যে 70টা উটও ক্যারি আউট করতে পারবে না। তাইলে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি বুঝছো তুমি? কি বুঝছো? হাজরিন, এজন্য সামান্য আমরা তো খুব সামান্য, আমরা মৌলানা সাহেব, হুজুরিয়া সাহেব কত ডিগ্রি আজকাল দেখবেন, আয় আল্লাহ, ডিগ্রির কোনো শেষ নাই, নামের সাথে কত কিছু লাগানো, তার নামে নিজের স্পেলিং ও জানে। আমি পাইছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিলিভ মি। আমি জিজ্ঞেস করলাম, বলো তোমার নামের তরকিবটা কি? বলতে পারি